নমস্কার বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। সবাই কে কীরকম জন্মাষ্টমী পালন করছো? আমি তো এই যে তাল নিয়ে এসেছি, তালের কি দাম দেখো। অন্য সময় এই তালগুলো 20 টাকা 30 টাকা দাম, আর এখন এই তালগুলো 100 টাকা 150 টাকা, তাও অনেকটা পেকে গেছে তালটা। আমিও করব ছোট্ট করে একটু জন্মাষ্টমী। এই যে আর নারকোল, চলো সঙ্গে থাকো। এই ছাদে নিয়ে চলে এসেছি নারকোলটা, আর লালটুর মা চেঁচে দেবে তাল। ভালো আছে, কত দাম নিয়েছে অন্য সময়। এই দেখ, খুব ভালো নেই তো জানি, কেননা এখন তাল এই সমস্ত বিক্রি করছে জানো। না, তুমি যখন তালটা দিয়েছো তোমাকে দেখে নিতে হয়। দেখে নিয়েছি, একটু নরম দেখে নিলাম, ভালো করে চাঁচা যাবে বলে। এ মানে কাঁচা তাল পেড়ে নিয়ে পাকিয়েছে। চিন্তা করো কিরম বাজে লাগছে না। ভালো না তালটা, কত টাকা দাম নিচ্ছে জানো। 80 টাকা 100 টাকা 100 তোমরা টাকা। দিনের দিন তাল নিবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। যদি আর বছর না যদি আমি এখানে থাকি, তুমি আগে থাকতে তাল কিনে নিবে। নিলে আমি তোমাকে ছেনে দিয়ে যাব, দিয়ে গেলে তুমি একটা কন্টেনার করে ফ্রিজে রেখে দিবে। 6 মাস থাকবে। আমাদের একটা তাল আমাদের 6 মাস 15 দিন আগে থাকতে তাল কিনে ওরা ধুয়ে রেখে দিই ঘরে, তো জিনিস নষ্ট করে। তোমরা বন্ধুরা কিভাবে তাল চাঁচো? আমাদের তো এই যে এই গেটারটা দিয়ে তালটা চেঁচে নিল। ওই নারকেলটা কিরকম? চলে এসেছি চান করে, গোপাল সোনাকে একটু ভোগ দেব, সকালের ভোগ। আর সন্ধেবেলা আমার যেটুখানি সামর্থ্য সেইটুখানি দিয়ে গোপাল সোনাকে ভোগ দেব সন্ধেবেলা। তখন তালের নাড়ু, নারকেল নাড়ু, তালের বড়া, এগুলো আর কি দেব। মিষ্টি ফল যেটুখানি জোগাড় করেছি ওইটুখানি দিয়ে তখন পুজো দেব। এখন এই যে তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, ফুল আগে চন্দন ঘষে নিচ্ছে। এবার গোপাল সোনাকে চান করিয়ে দেব। পঞ্চমৃত দিয়ে এই যে করে রেখেছি, এটা দিয়ে এখন চান করিয়ে নতুন জামা পরিয়ে দেব। গোপাল সোনাকে চান করিয়ে যে সিংহাসনে তুলে দিয়েছি।
এই দেখো নতুন জামা পরিয়ে দিয়েছি, দুটো গোপাল এইরকম জামা নিয়েছি, সুতির জামা নিয়েছি আর একটু লেস লাগানো। আবার পুজোর সময় দেব, একটু রং চঙে দেখে দেবো, তখন একটু হালকা দিয়েছি কালার, গরম না ওই জন্য সুতির জামা দিয়েছি। দেখে বলো আমার গোপাল সোনাকে কেমন লাগছে। দুই মানিক, দুই গোপাল সোনা। চলো সব ঠাকুরকেই ফুল তুলসী পাতা দেওয়া হয়ে গেছে, ভোগও দিয়ে দিয়েছি, সকালের ভোগ। যে ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। সন্ধেবেলা একটু দেখি কি আয়োজন করতে পারি, গোপাল সোনাকে ভোগ দেব। সকালের ভোগে একটু দুধ দিয়েছি গ্লাসে করে, গোপাল সোনাকে দুধ দিয়েছি একটু। সন্ধেবেলার জন্য এই যে বাসন টাসন মেজে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি, সুবিধা হবে তাহলে। আর কড়াইটাও মেজে রেখে দিয়েছি, গুছানো থাকলে তাড়াতাড়ি হয়, এক হাতে টুকটুক করে করব। চলো সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে চলে এলাম সন্ধ্যাবেলা গোপালের একটু ভোগ রেঁধে দেবো বলে। ছানা কাটাবো তাই একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। ছানাটা কাটিয়ে নিলাম। লুচিগুলো ভেজে নিচ্ছি। এই যে এখানে সব বেলে রেখেছি আর এদিক থেকে ভেজে নিচ্ছি। ওই একটা একটা করে ভেজে নেব।
লুচিগুলো হয়ে গেল। সুজি বসিয়েছি, আর এদিক থেকে বৃষ্টি হচ্ছে। আমি সন্ধ্যেবেলা করছি রান্না, বিকালবেলা করতে পারি, বিকেলবেলা করে নিলে ভালো হতো, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। হ্যাঁ হ্যাঁ, সুজিটা দুধ দিয়ে করছি। লুচি সুজি হয়ে গেছে, এবারে তালের বড়া ভাজছি, এরপরে মালপোয়া করব। অল্প অল্পই করব সব কিছু। বড়া হয়ে গেছে, তালের বড়া, এবারে মালপোয়া করছি। দেখি আবার মালপোয়াগুলো কেমন হয়। না, ফুলেছে। এই মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে হয়ে যাবে। এদিকে সব হয়ে গেছে, নাড়ুটা তো আগেই হয়ে গেছে। এখন বাজে 8টা। ওই এক হাতে করতে হয় তো, ওই জন্য একটু দেরি হয়। আর আমি যদি একটু দুপুর থেকে বসাতাম ভালো হতো, একটু সন্ধে হয়ে গেছে তখন আরম্ভ করেছি, ওই জন্য দেরি হয়ে গেল। সারা রাত জন্মাষ্টমী আছে, অসুবিধা নেই, দেরি হলেও ক্ষতি নেই। চলো মালপোয়াগুলো তৈরি করে নিই। গোপাল সোনাকে ভোগ দিয়েছি। দেখো বন্ধুরা কি আয়োজন করেছি, অনেকটা লাইট কম আছে। এই যে নারকেল নাড়ু, লাড্ডু, সন্দেশ, তালের বড়া, খেজুর, মাখন মিজরি, দই, ছানা, আর এদিকে আটকড়াই, এদিকে ফল প্রসাদ, আর এখানেও তালের বড়া দিয়েছি, মালপোয়া আর লুচি সুজি। চলো, এই যে গোপাল সোনা, দুটো গোপাল সোনা সকালে দেখিয়েছি। যেটুখানি পেরেছি আয়োজন করেছি।